আজ আমরা সমহার হ্রাস বা বৃদ্ধি চ্যাপ্টার শুরু করব। তো এখানে এক একটা কি বলছে, একটি জমির 2016 সালে দাম 20 লাখ টাকা। জমিটির মূল্য প্রতি বছর 10% হারে বৃদ্ধি পেলে 2018 সালে জমিটির দাম কত টাকা হবে? তাহলে 2016 সালে ছিল 20 লাখ টাকা, 2018 সালে কত হবে, অর্থাৎ 2 বছর পরে কত হবে। তার টাইম হ্যাঁ 2 বছর, তাহলে এখন হচ্ছে 20 লাখ। ঠিক আছে, তাহলে 1 + 10% হারে বৃদ্ধি পাস, তাহলে প্লাস হবে এত, 2 বছর পরে এটা হবে তাহলে। ঠিক আছে, তাহলে এখানে কত আসছে আমাদের 20 লাখ ইন্টু এটা কত হবে, 10 10 আর 1 11, 11/10 স্কোয়ার মানে 121/100, 2 শূন্য কাটবে, 121 দুগুণি 242, 242 করে 4টে শূন্য, অর্থাৎ 24,20,000। 24,20,000 বি দাগ। ঠিক আছে, দু একটা, একটি দ্রব্যের মূল্য প্রতি বছর 15% হারে বৃদ্ধি পায়। দ্রব্যটির বর্তমান মূল্য 10,000 টাকা হলে 3 বছর পর দ্রব্যটির মূল্য কত টাকা হবে? তাই বর্তমানে আছে আমাদের 10,000, 3 বছর পরে অর্থাৎ 1 প্লাস, এখানে যদি বৃদ্ধি পাচ্ছে তাহলে 1 প্লাস হবে 15%, তারপর 3 হবে, তাহলে 3 বছর পর এইটা হবে 10,000 ইন্টু কত হবে এটা, 5 দিয়ে কাটছি, 3 × 5 = 15, 5 20 100, 20 20 আর 23, 23/20 3বার হবে, 23/20, 23/20। ঠিক আছে, 3টে শূন্য কেটে দিচ্ছি, 2 দিয়ে কাটবে, 5 দুগুণি 10, তাহলে উপরে আসছে আমাদের 5 × 23 × 23 × 23 আর নিচে 4। এটাকে আমরা যদি উপরে গুণ করে দিই তাহলে গুণটা আসবে আমাদের 5 × 23 × 23 × 23 ভাগ 4, 60,835 আসছে উপরে, 60,835/4। এখানটা কত হবে, 4 4 অক্ষে 4, 2 থাকে 20, 4 × 5 = 20, 8-এর মধ্যে 4 দুগুণি 8। ঠিক আছে, 3-এর মধ্যে যায় না, তাহলে 35 ভাববো, শূন্য নিয়ে, 4 × 8 = 32, 4 × 8 = 32, 3 থাকে দশমিক, 4 × 7 = 28, 4 × 5 = 20, অর্থাৎ সিধা উত্তর হবে। ঠিক আছে, একটি দ্রব্যের মূল্য প্রতি বছর 5% হারে বৃদ্ধি পায়। দ্রব্যটির বর্তমান মূল্য 18,522 টাকা হলে 3 বছর পূর্বে দ্রব্যটির মূল্য কত ছিল? তাহলে ধরি 3 বছর পূর্বে ছিল X টাকা। আচ্ছা, প্রতি বছর 5% হারে বাড়ছে, তাহলে কত হবে, 1 + 5/100 তার মানে বর্তমানে, তার এটা বর্তমানে হবে আমাদের কত, 18,522, 18,522। তাহলে এখান থেকে X কত পাবো আমরা, এটা কত হয়, 5 20 100, 20 20 আর 1 21, 21/20 3বার হবে, তাহলে ওদিক দিয়ে উল্টে যাবে, ওটা 20/21 হয়ে যাবে। ঠিক আছে, 3বার হবে, এটা হবে। তাহলে 21 দিয়ে যদি আমরা কাটি বা 7 দিয়ে কাটি, 3 × 7 = 21, 7 দুগুণি 14, 4 থাকে 45, 6 × 7 = 42, 3 থাকে 32, 4 × 7 = 28, 28 + 42 থাকে 6 × 7 = 42। ঠিক আছে, 3 দিয়ে কেটে দিয়ে 3 × 8 = 24, 2 থাকে 3 × 8 = 24, 3 দুগুণি 6, 4 × 21 = 84, 4 থাকে 42, 21 দুগুণি 42, আবার 21 দুগুণি 42, 4 দুগুণি 2 দুগুণি 4, 4 দুগুণি 8, দুগুণি 16, 16 3টে শূন্য, 16,000। তাহলে 3 বছর পূর্বে 16,000 ছিল, বি দাগ। তারটা, একটি দ্রব্যের মূল্য প্রতি বছর 8% হারে বৃদ্ধি পায়। দ্রব্যটির বর্তমান মূল্য 39,366 টাকা হলে 3 বছর পূর্বে দ্রব্যটির মূল্য কত ছিল? সেম অঙ্ক, ধরি 3 বছর পূর্বে ছিল X টাকা, প্রতি বছর 8% হারে বৃদ্ধি পাচ্ছে, তাহলে 1 + 8/100 টু দি পাওয়ার 3,
তাহলে 3 বছর পরে মানে বর্তমান চলে এসছে, বর্তমানের দাম বলছে 39,366। ঠিক আছে, তাহলে এখান থেকে পাবো 4 দুগুনি 8, 4 25 সঙ্গে 100, দ্যাট ইজ x ইন্টু 25 আর 2 27, 27/25 কিউব, ওই পাশে গেলে 25/27 কিউব হবে, অর্থাৎ এইটা ইন্টু 25/27, 25/27, 25/27। এবার কার্বনের দিয়ে 9 দিয়ে কাটি, 3 নং 27, 4 নং 36, 3 থাকে 33, 3 নং 27, 6 থাকবে 66, 7 নং 63, 3 থাকে 4 নং 36। ঠিক আছে, আবার 3 দিয়ে কেটে দিই, 3 ওকে 3, 3 4 12, 1 থাকে 17, 3 5 15, 2 থাকে 3 8 24। আবার 9 দিয়ে কাটবো, 3 নং 27, আর 9 দিয়ে কাটলে 9 ওকে 9, 5 থাকে 55, 6 নং 54, 1 থাকে 9 দুগুনি 18, 3 দিয়ে কাটবো আবার, 3 দিয়ে কাটে 3 5 15, 1 থাকে 3 4 12। ঠিক আছে, 27 দুগুনি 54, তার নিচে কিছু নেই, 25 দুগুনি 50 আর 25 625, 50 ইন্টু 6 কত হবে, 0, 5 25 5 হাতে 2, 5 গুণ 10, 12 2 হাতে 1, 5 36 31, 31,250, 31,250 ডি দাগ। একটি গাড়ির বর্তমান দাম 2 লাখ টাকা। দাম প্রতি বছর 20% হারে কমে হ্রাস পেলে 3 বছর পর গাড়িটির দাম কত হবে? হ্যাঁ, হ্রাস পাচ্ছে এখানে, তাহলে বর্তমান দাম হচ্ছে 2 লাখ টাকা, হ্রাস পাচ্ছে তাহলে মাইনাস হবে কত পার্সেন্ট, 20% করে কমছে 3 বছর পর, তাহলে এটা হবে, তাহলে 2 লাখ ইন্টু 5, 5 কুড়ি 100, 5 ওকে 5, 4/5 কিউব, তাহলে 3 বার হবে, 4/5 3 বার হবে, 5 দিয়ে কাটলে 4 5 20, 3টে 0, 4টে 0, আবার 5 দিয়ে কাটবো, 5 8 40, 3টে 0, আবার 5 দিয়ে কাটবো, 5 16 80, 2টো 0, 1600 ইন্টু 64 হবে, এটা 3টে 4 64 হবে, তাহলে 464, 4 হাতে 6, 696 আর 6 102, অর্থাৎ 1,02,400, 1,02,400 মানে বি দাগ।